এশিয়ান কাপ কোয়ালিফায়ারে নিজেদের শেষ ম্যাচ সিঙ্গাপুরের মাঠে সিঙ্গাপুরের এগেনস্টে বাংলাদেশ 1-0 গোলে হেরে গেছে। তারপরও বাংলাদেশের লড়াকু পারফরমেন্স নিয়ে নিশ্চয়ই সবাই আশাবাদী হতেই পারে। একই সাথে চিরায়ত কিছু সমস্যা, সেটাও যে এখন পর্যন্ত সলভ হয়নি সেটা নিয়েও প্রশ্ন উঠতে পারে। প্রশ্নটা করা যায় কাকে? কোচকে। এখন কোচ হিসেবে কে আছেন? হাভিয়ার কাবরেরা। এখন পর্যন্ত কিন্তু তিনি আছেন। আজকে প্রেস কনফারেন্সে যখন দল হারলো এরপর হাভিয়ার কাবরেরাকে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়, এটাই আপনার আন্ডারে বাংলাদেশের শেষ ম্যাচ ছিল কিনা, এবং সেটা যদি হয়ে থাকে তাহলে নেক্সট যে কোচ আসবে তার প্রতি আপনার কোনো মেসেজ কি আছে, বা বাংলাদেশ দলের জন্য কি শুভকামনা রয়েছে? তিনি বলছেন তার এই দলের ইমপ্রুভমেন্ট হচ্ছে, কিন্তু তার দল নাকি রেজাল্টটাই কেবল পাচ্ছে না। The federation have to trust this bunch of players, keep recycling a little bit with some young players that are doing very well also, as you can see in the under-20 South, and keep pushing and keep promoting players, and soon I think we will be able to win these kind of matches that we were not able to win today. কোচ আসবেন, কোচ যাবেন, সেটাই ফুটবলের নিয়ম। হাভিয়ার কাবরেরার আমলে বাংলাদেশ জিতেছে 10টা ম্যাচ, ড্র করেছে 10টা ম্যাচ। কিন্তু এই হাভিয়ার কাবরেরার আমলেই সেই নাম্বার 9-এর অভাবটা কি মোচন হয়েছে? এই ম্যাচেও বাংলাদেশ আফসোস করতে পারে কোথায়? বাংলাদেশ আফসোস করতে পারে ম্যাচের শেষ 10 মিনিট, ম্যাচের শেষ 15 মিনিটে যখন অল আউট এফোর্টটা বাংলাদেশ দিচ্ছিল, তারপরও আসলে গোল করতে পারেনি বাংলাদেশ। ম্যাচের একেবারে শুরুর দিকটা থেকেও চিন্তা করুন, বাংলাদেশ কিন্তু টুকটাক সুযোগও তৈরি করেছিল, তারপরও ফিনিশারের অভাব। সেই জিনিসটাই শেষ পর্যন্ত কাল হলো। শেখ মোরসালিন তিনিও ফিনিশ করতে পারেননি আজকের ম্যাচে যখন তার কাছেও সুযোগ এসেছিল। অন্য সময়গুলোতে আমরা দেখেছি মোরসালিনের বেশ ভালো ভালো ফিনিশিং ন্যাশনাল টিমের জার্সিতে, তবে সিঙ্গাপুরের এগেইনস্টে আজকের এই ম্যাচটায় সেটা হয়নি। ফাহমিদুল, একই সাথে ফয়সাল আহমেদ ফাহিম, তারা কেউ আসলে সেই কাজটা করতে পারেন নাই। বাংলাদেশ কি আনলাকি, নাকি এই নাম্বার 9-এর অভাবটার সমস্যা রয়ে যাবে বাংলাদেশের ফুটবলে এখন থেকে? আমি বলবো যে অলমোস্ট ফুল ম্যাচ আমরা ডমিনেট করছি, ওদের থেকে আমরা বেশি অ্যাটাক করছি, কিন্তু আনফরচুনেট আমরা একটা গোল কনসিড করে ফেলছি। কষ্ট হচ্ছে, একটা চান্স ক্রিয়েট করছিলাম আমি শুট করছিলাম, ওইটা সামহাও ওদের পায়ে লেগে গেছে। তো এটা ফার্স্ট হাফ, আর ইভেন তো সেকেন্ড হাফেও আমরা অনেকগুলো অ্যাটাক করছি। লাস্ট একটা বল মিরাজের কানেক্ট করছে, ভাই ক্রস করলো, ওইটাও পোস্টে লেগে গেছে। মানে আমরা অনেক চান্স ক্রিয়েট করছি, কিন্তু আলটিমেটলি ব্যাড লাক। সিঙ্গাপুরের এগেইনস্টে 2 ম্যাচেই হার, হংকংকে 1 ম্যাচ হারানো, হংকংয়ের এগেইনস্টে একটা ম্যাচ ড্র করা, ইন্ডিয়াকে একটা ম্যাচ হারানো, একটা ম্যাচ ইন্ডিয়ার সাথে ড্র করা। বাংলাদেশের পয়েন্ট হলো 5 এশিয়ান কাপ কোয়ালিফায়ারে সবার নিচের থেকে ওপরের যে স্পটটা, অর্থাৎ 4 দলের গ্রুপে 3 নম্বরে থেকে বাংলাদেশ শেষ করলো। বাংলাদেশের এবারের এশিয়ান কাপে তো আরও কিছু আসলে প্রাপ্তি রয়েছে। হামজা চৌধুরীকে বাংলাদেশ পেয়েছে, সমিত সোমকে বাংলাদেশ পেয়েছে এই এশিয়ান কাপের ক্যাম্পেইনে, ফাহমিদুল, জায়ান, তাদেরকে এই ন্যাশনাল টিমে আসলে পাওয়া গেছে। এই যে তাদের সাথে তপু এবং রাকিব, তার একটা মিসিং আজকের ম্যাচটায় দেখা গেছে। তারপরও এই দলটাতে এই যে নতুন নতুন ফুটবলার এসেছেন, তারা ভাবছেন এই দলকে নিয়ে সামনের দিনে আরও অনেক দূর যাওয়া সম্ভব। No, I mean, I think Alhamdulillah, I'm blessed to make my debut, in this tournament with my country. And I think, at the end, just very unlucky. I'm on carb like this. I'm qualified করতে পারি না, Singapore qualified. I think, we played a very good game against them, so it's just unlucky. অনেক বাঙালি আসছে support করতে, and, we couldn't get it done for them, so for that, very sorry. Inshallah, SAF is coming up. I really want to win SAF, and then inshallah, want to play World Cup. That's the main goal. হয়তোবা বাংলাদেশ একদিন পুরো 90 মিনিটের মধ্যে 90 মিনিটেই বাংলাদেশ ভালো খেলবে। হয়তোবা একদিন বাংলাদেশ এই ম্যাচে যেমন জাস্ট একটা নিজেদের ভুল, সেই নিজেদের ভুলে গোল খেয়ে যাওয়া, মার্কিং করতে না পাওয়া, যেই গোলটা এই ম্যাচে হলো সেই গোলটা হচ্ছে একটা বল লুজ হয়েছিল, সেই বল লুজের জায়গা থেকে একটা লং বল লেফট সাইড থেকে ক্রস জেনারেট করা, এবং সেটা হারিস স্টুয়ার্ট যে পেনাল্টি এরিয়ার ভেতর চলে এসে এত ঠান্ডা মাথায় ফিনিশিং করে দেবেন, হারিস স্টুয়ার্টকে আসলে আনমার্ক করে রাখা, তার রানটাকেও ট্র্যাক করতে না পারা। বাংলাদেশ হয়তো এমন দিনে ফুটবল খেলবে, এমন একটা ম্যাচ খেলবে যেদিন আসলে 90 মিনিটে বাংলাদেশের ম্যাচে কোনো ভুল ধরা যাবে না। হয়তোবা তেমন দিন আসলেই বাংলাদেশ যেই আফসোস নিয়ে এবারে এশিয়ান কাপটা শেষ করছে, তেমন আফসোসের গল্প আপনাদের সাথে আমাদের করতে হবে না। হয়তো আমরা হাসি মুখেই কথা বলতে পারবো। সেই দিনের অপেক্ষায় রয়েছি। বিদায় নিচ্ছি সিঙ্গাপুর থেকে, নাবিল খান, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.